জুলাই অভ্যুত্থানের অর্জন কোনো একক দলের নয় বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিগগিরই আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মিথ্যাচার করছে বসুন্ধরা গ্রুপের গণমাধ্যম, অভিযোগ এনসিপির। তীব্র দাবদাহে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনেক অনুষ্ঠান বাতিল, 16 কোটি মানুষ রেকর্ড তাপমাত্রায়। 20 গোলের ঐতিহাসিক মাইলফলক মেসির, তবু জয়ের পর কেপ ভার্দেকে কুর্নিশ আর্জেন্টাইন অধিনায়কের। এবং সব জল্পনার অবসান, গোপনে বিবাহ বন্ধনে টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নাগরিক প্রতিদিন নিউজরুম ইনসাইডে। সঙ্গে আছে আমি তানজিমুল আবিদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। প্রতিশোধ নয়, দেশকে সামনে এগিয়ে নেওয়াই লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের জুলাই জাতীয় সম্মেলনে তিনি বলেন, হত্যা ও নির্যাতনের দায়ীদের অবশ্যই বিচার হবে, তবে বিচারের নামে যেন কোনো অবিচার না হয়। স্বৈরাচারী সরকার যেভাবে বিচার ব্যবস্থাকে অপব্যবহার করেছে, সে পথে হাঁটা যাবে না। জুলাই অভ্যুত্থানের অর্জন কোনো একক দলের নয়, এটা দেশের প্রতিটি গণতান্ত্রিক মানুষের। জাতীয় ঐক্যের ডাক দিয়ে তিনি বলেন, শহীদদের প্রকৃত সম্মান হবে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার মাধ্যমে। সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে নিষিদ্ধ আওয়ামী লীগকে শিগগিরই বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। শনিবার রাজধানীতে জুলাই জাতীয় সম্মেলনে তিনি বলেন, বিদেশে বসে পতিত স্বৈরাচার গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র করছে, তাদের আইন অনুযায়ী বিচার নিশ্চিত করা হবে। একই সঙ্গে জুলাই চেতনাকে রাজনৈতিক বা ব্যবসায়িক স্বার্থে ব্যবহার না করে দেশের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন কয়েকটি গণমাধ্যম এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে ক্রমাগত মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটি বলেছে, সংসদে আওয়ামী লীগের পক্ষে বয়ান ও অর্থ পাচারের বিরুদ্ধে হাসনাত আব্দুল্লাহর বক্তব্য দেওয়ার পরই এই প্রোপাগান্ডা আরও সক্রিয় হয়েছে। এনসিপি পাঠক দর্শকদের আস্থা ধরে রাখতে সংবাদ মাধ্যমকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছে এবং দ্রুত স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের দাবি করেছে। তীব্র দাবদাহের কারণে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের উদযাপন ব্যাহত হয়েছে। রাজধানী ওয়াশিংটন ডিসি সহ বিভিন্ন অঙ্গরাজ্যে বহু অনুষ্ঠান বাতিল করা হয়েছে। ফিলাডেলফিয়ার সবচেয়ে বড় প্যারেডটিও বাতিল হয়েছে। শুক্রবার দেশটির পূর্ব উপকূল ও মধ্য পশ্চিমাঞ্চলে 16 কোটিরও বেশি মানুষ রেকর্ড তাপমাত্রার মধ্যে দিন কাটিয়েছেন। ওয়াশিংটনের মেলায় তাপজনিত অসুস্থতায় অন্তত 11 জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এ ধরনের তাপপ্রবাহ ক্রমশ তীব্র ও দীর্ঘস্থায়ী হচ্ছে। বিশ্বকাপের শেষ ষোলোতে কেপ ভার্দেকে 3-2 গোলে হারিয়ে রাউন্ড অফ 16-এ উঠেছে আর্জেন্টিনা। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অতিরিক্ত সময়ে গড়ানো রুদ্ধশ্বাস ম্যাচে মেসি করেন চলতি বিশ্বকাপে তার 7ম গোল। এ গোলেই বিশ্বকাপ ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে 20 গোলের মাইলফলক ছুঁলেন তিনি। তবে ম্যাচ শেষে মেসি নিজের অর্জনের চেয়ে কেপ ভার্দের লড়াকু মানসিকতার প্রশংসা করেন এবং দলের প্রেসিং ও সমন্বয়ের ঘাটতির কথাও স্বীকার করেন। আগামী 7 জুলাই রাউন্ড অফ 16-এ মিশরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। সব জল্পনার অবসান ঘটিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন পপ সুপারস্টার টেইলর সুইফট ও মার্কিন ফুটবল তারকা ট্রাভিস কেলসি। নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে শুক্রবার জমকালো আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। দুদিনব্যাপী এই আয়োজনে প্রথম দিন ঘনিষ্ঠ 100 জন এবং দ্বিতীয় দিন হাজারেরও বেশি অতিথি উপস্থিত ছিলেন। কমেডিয়ান অ্যাডাম স্যান্ডলার অনুষ্ঠান পরিচালনা করেন। বিবিসি ও সিএনএন সহ বিশ্বের প্রধান গণমাধ্যমগুলো এটিকে শতাব্দীর সেরা বিয়ে হিসেবে বর্ণনা করেছে। দর্শক, এই ছিল নাগরিক প্রতিদিন নিউজরুম ইনসাইড থেকে সর্বশেষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।